A return form fill up. How to fill return form. আপনারা এখন দেখবেন কিভাবে রিটার্ন ফর্ম ফিল আপ করবেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করতেছি, সেটি হচ্ছে আপনারা অনেকে ভিডিও দেখেন, কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো দুটো কথা, লাইক কমেন্ট কিছু করেন না। আপনারা যদি কমেন্ট না করেন কীভাবে বুঝবো যে কন্টেন্টটি ভালো হয়েছে বা খারাপ হয়েছে? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনারা স্কিপ না করে কন্টেন্টে দেখুন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। চলে আসছি গুগল ক্রোমে। আপনারা এখান থেকে লিখবেন রিটার্ন, এরপরে এন্টার হিট করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেন আপনারা এখানে রিটার্নে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে লিখে আসছে রিটার্ন ফিল ইউর ট্যাক্স রিটার্ন, ফাইল ইউর ট্যাক্স রিটার্ন, এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড, আর একটা হচ্ছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড। আপনি যদি রেজিস্টার হয়ে থাকে তাহলে আপনি সবুজ বক্সে যেটা দেওয়া আছে আই এম অলরেডি রেজিস্টার, এখানে ক্লিক করে দিবেন। আর আপনি যদি রেজিস্টার না হয়ে থাকেন তাহলে আপনি এখানে লাল বক্স আই এম নট ইয়েট রেজিস্টার, এখানে ক্লিক করবেন। তো এটা আপনি কীভাবে নিবন্ধন করবেন ওটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা ওটা একটু দেখে নেবেন। আমি এখানে ক্লিক করলাম অলরেডি রেজিস্টার। তো আপনারা এখানে 3 নাম্বার দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, দেন আপনারা সাইন ইনে ক্লিক করে সামনে আগাবেন। আমরা এই স্ক্রিনে চলে আসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা দিন আমি দেখাই আপনাদেরকে। এই যে এখানে 3টে অপশন, অ্যাডজাস্টমেন্ট ইয়ার 2024, 25, 25, 26, 26, 27। তো আপনারা যদি 24, 25, 25, 26 এর দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করেন ওটা হয়ে যাবে নন রিটার্ন। আর আপনারা যদি 2026 সালে অর্থাৎ বর্তমান বা রানিং অ্যাসেসমেন্ট ইয়ার যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এটা হয়ে যাবে আপনার রেগুলার রিটার্ন। উপর দুটো হচ্ছে নর্মাল রিটার্ন, নিজেরটা হচ্ছে রেগুলার রিটার্ন। তো আমরা রেগুলার রিটার্নে ক্লিক করব। রেগুলার রিটার্নে ক্লিক করার জন্য আমাদেরকে প্রথমে বাম পাশে যেখানে লিখে আসছে আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডোজ চলে আসবে বা ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনারা এখানে কিছু তথ্য চেঞ্জ করতে পারবেন, কিছু তথ্য একেবারে চেঞ্জ করতে পারবেন না, এবং কিছু তথ্য চেঞ্জ করার সম্মুখীন হবে, কিছু তথ্য চেঞ্জ করার সম্মুখীন হবে না। আপনারা জেনে শুনে বুঝে তারপর আগাবেন। এখনও সময় আছে অনেক, দ্রুত করার কোনো প্রয়োজন নেই, এবং সঠিক বা বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার চেষ্টা করবেন। প্রথম হচ্ছে রিটার্ন স্কিম, চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। ইনকাম ইয়ার, এখানে একটু আসি। ফর্মটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে ফর্ম শুরু হচ্ছে অর্থাৎ আমাদের একটা আর্থিক বছর শুরু হয় 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। তো আমরা 2025 সালের 1 জুন থেকে শুরু করে এই বছরের 30 জুন পর্যন্ত যে কোনো প্রমাণ আমরা এই 1 বছরের মধ্যে নেব। যে কোনো প্রমাণ, সার্টিফিকেট, তথ্যপত্র যা আমরা নিই না কেন এই 1 বছরের মধ্যে নেব। এখন আপনার প্রশ্ন হতে পারে আমার তো ইনকাম গত বছরের 1 জুলাই থেকে শুরু হয় না, আমার আরও 2 মাস পরে শুরু হয়েছে, অর্থাৎ ধরেন সেপ্টেম্বর 1 তারিখ থেকে শুরু হয়েছে। আপনারা এখানে চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, এখানে অপশন দেওয়া আছে যে। আচ্ছা, কিন্তু আপনারা 30 জুন 2026 এটি আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন না। দেখেন এখানে এটা 1, 2, 3 অর্থাৎ এই বছরের জুলাই থেকে এটা ব্লার করা আছে, এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন না। যাই হোক, আমি আর সামনে কাছে না, এখন দেখবো আপনার নিবাসী নাকি অনিবাসী, রেসিডেন্ট স্ট্যাটাস। আপনি অবশ্যই বাংলাদেশে, আপনি এখানে এটাতে সিলেক্ট করবেন। বাকিটা আমি আর বলবো না, ওটা ব্যাখ্যা দিতে অনেক টাইম লাগবে। ট্যাক্স এক্সামটেড ইনকাম, তো আমরা আজকে যেহেতু দেখাবো হচ্ছে আপনার কীভাবে রিটার্ন ফিল আপ করতে হয়। এখানে হাজারো অপশন আছে, আমি এতগুলো তো আপনার বলা সম্ভব না। তো ন্যূনতম যেটিতে আপনার সবচেয়ে বেশি করদাতা থাকেন সেটা দেখাবো, এবং সেটি হচ্ছে চাকরি থেকে ইনকাম, এবং সেটি হচ্ছে প্রাইভেট জব। গভর্নমেন্ট জব আর কয়জন করে? প্রাইভেট জবে যারা ইনকাম করেন তাদেরটা আমি আজকে দেখাবো, এবং হচ্ছে যাদের এফডিআর ডিপিএ সঞ্চয়পত্র আছে ওগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। তো ওটা নিয়ে আমি সামনে আগাবো। এই জন্য আমাদের এই দুইটা কিন্তু ট্যাক্স এক্সামটেড না, ঠিক আছে? তো আমরা এখন ট্যাক্স এক্সামটেড যেটার মধ্যে ক্লিক করব। এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সামটেড ফ্রম ট্যাক্স, এটা আমরা নোটে ক্লিক করে দেবো। এক্সামটেড ইনকাম আমাদের নাই। হেডস অফ ইনকাম 7টা খাত, এখানে আয়ের খাত 10টা দেখাচ্ছে। তো আমরা এখানে 10টা বলবো না, আমরা জাস্ট 2টা নিয়ে আলোচনা করবো। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস অফ প্রফেশন, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এবং নিচের যে 3টা তো ওগুলো আপনাদের প্রয়োজন। একটা হচ্ছে আপনার পার্টনারশিপের অংশীদার, একটা হচ্ছে ব্যক্তিসংঘের অংশীদার, একটা হচ্ছে আপনার বাংলাদেশের বাইরে কোনো ইনকাম থাকলে, এরপর হচ্ছে আপনার যদি
অপ্রাপ্তবয়স্ক ছেলের কোনো ইনকাম থাকে, বা আপনার স্বামী আপনার টিন আছে, আপনার স্ত্রীর টিন নেই, ওনার ইনকাম আছে, উনি চাইলে আপনার টিনের মধ্যে এটা অ্যাড করতে পারবেন। তো আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস দুটো নিয়ে সামনে আগাবো, কন্টিনিউ দিয়ে সামনে আগাচ্ছি। এরপরে এডিশনাল তথ্য আপনারা একটু এই যে এখানে এগুলোতে একটু ক্লিক করে দেখবেন কী যাচ্ছে এখানে। রেজিস্টার্ড অ্যাড্রেস অফ ইউর বিজনেস অর ইউর লিভিং অর ওয়ার্ক প্লেস, অর্থাৎ এক কথায় বলতে যাচ্ছে আপনি যে সোর্স থেকে ইনকাম করেন ওই সোর্সটার অবস্থান কোথায়। তো এখানে ওনার ভদ্রলোকের ঢাকা নর্থ সিটি এটা এখানে দিয়ে দিলাম। এরপরে আপনার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা এটা আছে, পার্সন উইথ ডিসেবিলিটি থার্ড জেন্ডার এটা আছে, ক্লেম বেনিফিট অ্যাজ এ পার্টনার লিগেল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি, এগুলো যদি থাকে আপনাদের দিবেন, এবং এগুলো সপক্ষে উপযুক্ত প্রমাণাদি থাকতে হবে। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এটা অবশ্যই দেবো, যেহেতু ওনার জব করে, ওনার যদি পিএফ থাকে এটা রিবেটেবল। এরপরও যদি আপনার ডিপিএস সংযুক্ত থাকে ওটা রিবেটেবল। এফডিআর কিন্তু রিবেটেবল না, এফডিআর উপরে কোনো রিবেট নাই। আচ্ছা, তো এখানে কিছু তথ্য দেওয়া আছে। IT10B রিকোয়ারমেন্টস, এখানে IT10Bটা কি, এটা হচ্ছে আপনার সম্পত্তির বিবরণী। তো এটা আপনার থাক বা না থাক নিচে লিখে আসছে, এটা দেওয়া বাধ্যতামূলক নয়, তবে আপনি চাইলে সাবমিট করতে পারবেন। আমি বলবো আপনারা এটা স্বেচ্ছায় সাবমিট করবেন। আমি বলবো এটা আপনারা স্বেচ্ছায় সাবমিট করে দেবেন, কেননা এটা সাবমিট না করলে এটা আপনারই ক্ষতি। এটা যে কোনো মতে এখন বর্তমান যে আইন চেঞ্জ করা হয়েছে ওখানে উল্লেখ আছে, যদি আপনার খরচের বিবরণী এবং সম্পদের বিবরণী যদি কেউ দাখিল না করে তার রিটার্নটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। তা আমরা কন্টিনিউ দিয়ে সামনে আগাচ্ছি। এরপরে এখানে দেখেন, আপনার একটু কাইন্ডলি উপর দিয়ে একটু দেখেন, এখানে আপনার অ্যাসেসমেন্ট আছে, ইনকাম আছে, রিবেট আছে, এক্সপেন্ডিচার আছে, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস আছে, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট আছে, রিটার্ন রিভিউ আছে। আপনারা একটু এগুলো প্রত্যেকটা জিনিস আলাদাভাবে একটু দেখবেন। তা আমরা এখন এমপ্লয়মেন্টটা দেখব। এমপ্লয়মেন্ট টাইপ এগুলো থেকে আপনার একটা গভর্নমেন্ট হচ্ছে আইবিএস থেকে পাচ্ছেন, ওগুলো আমি জাস্ট আজকে বলবো প্রাইভেট আদার দেন প্রাইভেট, এটাতে ক্লিক করে দিব। কোম্পানির নাম হচ্ছে ABC, ডেজিগনেশন হচ্ছে অফিসার্স, এখানে বাকি আদার্স যা ইনকাম আছে ওখানে দিয়ে দিলাম। আর এখান থেকে আপনারা যদি কোনো কিছু থাকে এখান থেকে অ্যাড করে দেবেন, না থাকলে এখানে এটা টাইপ করে লিখবেন। আচ্ছা, এবার আপনারা চাইলে এটা আপনি দেখুন এতক্ষণ লিখলেন এমপ্লয়মেন্ট, এটা আপনি চাইলে এখান থেকে এমপ্লয়মেন্ট সামারি দেখতে পাবেন। আপনার টোটাল ইনকাম হচ্ছে এত টাকা, আপনি এখান থেকে এক্সামটেড অর্থাৎ কর মৌকুফ পাচ্ছেন এত টাকা, আপনার এই অ্যামাউন্টের উপরে ট্যাক্স দেওয়া লাগবে। আচ্ছা, এবার আমরা আসছি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আমরা এখান থেকে দেখব ওনার যদি ডিপিএস থাকে, আপনার এই যে এখানে আপনার ডিপিএসটা সিলেক্ট করবেন। এইখানে এরকম অ্যাড এনি আদার টাইপ, এখানে দেখেন লিখে আসছে এই ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপ। তো আমরা যেহেতু ডিপিএস দিয়ে একটা সিলেক্ট করছিলাম, এই জন্য এখানে যে একটা ডিপিএসের বা একটা অপশন এখানে দেখাচ্ছে, তো আমরা এটাতে পরে দেখাবো। আপনাদের যদি সঞ্চয়পত্র থাকে এখানে থেকে লিখবেন যে সঞ্চয়পত্র, ইনকাম ফ্রম সঞ্চয়পত্র, এখানে ক্লিক করবেন, এখানে টিকে দিবেন। এরপর এখান থেকে সিলেক্ট দিবেন, স্কিম দিবেন, নাম কি যে কোনো একটা নাম দিবেন। নাম দেওয়ার পর আপনার এখানে ওটা নিবন্ধন নাম্বার দিবেন, ইস্যু ডেট দিবেন, ভ্যালু দিবেন, গ্রস ইন্টারেস্ট দিবেন, TDS দিবেন, এনক্যাশমেন্ট থাকলে এটা এনক্যাশমেন্ট দিবেন। ঠিক আছে? আচ্ছা, আর যদি এনক্যাশ না হয় তাহলে ওটা দেওয়ার দরকার নাই। তা আমরা এটা এখানে আমাদের এটা প্রয়োজন না, আমরা এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটাও ডিলিট করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। কিন্তু আমাদের এটা তো আছে, যে দেখতে পারেন। এখন যদি কারো যদি একাধিক ডিপিএস থাকে, যেখানে অ্যাড লেখা আছে, আপনারা এই যেখানে অ্যাড লেখা আছে আপনারা অ্যাড থেকে দিবেন। এই যে ডান পাশে উপরে প্লাস দিয়ে অ্যাড লেখা আছে, এখানে এটাতে ক্লিক করে দিবেন। আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে আগাচ্ছি। এখন হচ্ছে রিবেট, যে আপনার ডিপিএস যেহেতু আছে, আপনার RPF আছে, এগুলো আপনারা অ্যাড করে দেবেন। এখানে একটা কথা আছে, ডিপিএস আপনারা সর্বোচ্চ 1,20,000 পর্যন্ত আপনারা রিবেট পাবেন। দেখেন আমি যদি সাপোজ যদি ওনার 2-3টে ডিপিএস আছে, সবগুলোতে যদি আপনার 3 লাখ ধরি, দেখেন এখানে আপনার 1 লাখ বেশি দেখাবে, এর বেশি সুবিধা আপনি পাবেন না। তো আমি এখানে 1 লাখে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে ওনার আপনার রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, যদি ওনার কোম্পানি ওনাকে পিএফ সুবিধা দেয়, ওনার কত জমা হয়েছে, ওনার কোম্পানি কত জমা হয়েছে, এটা দুইটা এখানে অ্যাড করতে হবে। দেন এখানে দেখাবো টোটাল অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট ফর ডিবেট, আমরা এখানে 7 কন্টিনিউ দিয়ে সামনে আগাচ্ছি। এরপরে এক্সপেন্ডিচার, এটা আমি অনেকবার দেখাচ্ছি, আজকে জাস্ট একটু সিম্পলি বলবো। এখানে আপনার খাদ্য এবং
এসেনশিয়াল পোশাক আশাক এগুলো দিয়ে দেবেন এখানে। এরপরে বাসা ভাড়া দেবেন যদি থাকে। এরপরে হচ্ছে কোনো নোট থাকলে যদি আপনার যদি বাসা যদি আপনার নিতে হয় বিল্ডিংয়ে, তখন আপনি এখানে দিবেন ওন হাউস, এখানে জিরো দিয়ে এখানে ওন হাউস লিখে দেবেন কমেন্ট। এরপরেও এখানে এগুলো আপনাদের যদি থাকে না দেবেন, না দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে হাউস হোল্ড ইউটিলিটি, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, সিওয়ারেজ, ফোন, এগুলো আপনার প্রত্যেকটা জিনিস আপনারা আলাদা দেবেন। অনেকে একত্রে লিখে দেন না, আপনারা আলাদা দেবেন অবশ্যই। এরপর হচ্ছে মানে এডুকেশন এক্সপেন্সেস থাকলে দেবেন, আপনার বা আপনার বাচ্চা কাচ্চা থাকলে দেবেন। আপনার ভাই বোনও যদি আপনার দিতে হয় ফ্যামিলিতে, যদি আপনারা যৌথ ফ্যামিলি তাও দিতে পারবেন। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস, ফেস্টিভ্যাল উৎসবে আমার ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে আপনি কত খরচ করেছেন, দেশে বা দেশের বাইরে কোনো ভ্রমণ করলে কত টাকা দান করেছেন, এগুলো সব এখানে দেখাবেন। এবং আপনার থেকে যদি কোনো আপনার থেকে যদি আপনি যদি জব হোল্ডার হন, আপনার কোম্পানি আপনার থেকে কত টাকা ট্যাক্স কাটছে ওটাও এখানে লিখে দেবেন। পার্সোনাল লোন থাকলে এখানে লিখবেন, কোনো অবস্থায় ক্রেডিট কার্ডের লোন এখানে দেখাবেন না। এনভায়রনমেন্ট সার্চ এখানে দিয়ে দিবেন। আমরা এখন সেভ দিয়ে সামনে আগাচ্ছি। এখানে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, এখানে আমি বলবো আপনার যত সম্পত্তি আছে এগুলো সবগুলো দেখাবেন। গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, এগুলো দেখাবেন। আমি একটু বলি, এখানে এদের লিখে আছে গিফট, ইনহেরিটেন্স, পাস্টেস তো হলে লিখতে পারবেন। তো অনেকে কী করে গিফট এবং ইনহেরিটেন্স এগুলো দিয়ে ভ্যালু, এখানে ভ্যালু দিয়ে দেয় জিরো। না, এটা আপনারা এই কাজ করবেন না, ভ্যালু কখনো শূন্য হয় না। আপনি যদি ভ্যালু জিরো দেন, এটা আপনার ক্ষতি। কেন ক্ষতি? আপনারা এগুলো যখন কখনো সেল করার প্রয়োজন হয়, ওই সেল করলে ওটার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়। কীভাবে হয়? সাপোজ আপনি এখানে এখন জিরো দিলেন, আপনি এক বইয়ের স্বর্ণ আছে, আপনি 2 দিন পরে ওটা সেল করলেন ধরেন 3 লক্ষ টাকা সাপোজ। এখন আপনার বিক্রয় মূল্য 3 লাখ, ক্রয় মূল্য শূন্য, 3 লক্ষ থেকে শূন্য বাদ দিলে 3 লক্ষ থাকে। আপনার এই 3 লক্ষের উপর আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। আর আপনি যদি এখন এখানে বর্তমান মূল্য আপনার 2.5 লাখ, সরি ধরলাম 2,30,000 থেকে আপনি 30 বাদ দেন, আপনার এখানে 2 লাখ লিখলেন। আপনি এখানে যখন 2 লাখ লিখবেন, 3 বছর পরে আপনি সেল করলেন 3 লাখ, তখন আমার বিক্রি মূল্য 3 লাখ, বিয়োগ ক্রয় মূল্য 2 লাখ, 3 লাখ থেকে 2 লাখ বাদ দেন, আর থাকে 1 লাখ। আপনার 1 লক্ষ টাকার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে। আর আপনি যদি জিরো দেন, তাহলে আপনাকে 3 লক্ষের উপরেই ক্যাপিটাল গেইন দিতে হবেন। ঠিক প্রত্যেকটা দিন সেখানে এরকম, যেগুলো ক্যাপিটাল গেইন ট্যাক্স বড় অ্যামাউন্টের, আপনারা এরকম করবেন। জমি, দোকান, বিটা, এগুলো সব এরকম। এক কথা মানে এখানে আপনার জিরো দেওয়া যাবে না। মোটর কার থাকলে এখানে দিবেন। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ওনার ডিপিএস আছে, আমি এখানে দেখাচ্ছি না যেহেতু এটা জাস্ট ড্রাফট হিসাবে। এই তা আপনার ডিপিএস, এফডিএস, সঞ্চয়পত্র সব এখান থেকে আপনি দেখাতে পারবেন, পিএফ যা আছে। তো আমরা এখন সামনে আগে আস্তে করে সামনে আগানোর পরে এখানে আপনারা যা পাবেন, আপনার যদি প্রথমবার হন, এখানে আপনার ইম্পোর্ট এবং অটোফিল, এখানে আপনার কোনো কাজ নেই। আচ্ছা, তো আপনারা এগুলো একটু ক্লিক করে দেখবেন, ঠিক আছে? আপনারা এগুলো একটু ক্লিক করে দেখবেন অপশনে কী আসে, যদি থাকে আর কি। না থাকলে অযথাটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ক্যাশ ইন হ্যান্ড আপনারা অতিরিক্ত দেখাবেন, আপনার ইনকাম অনুযায়ী দেখাবেন অতিরিক্ত। আমি এখানে দাস দেখে রাখছি, এখানে যেহেতু জিরো করার প্রয়োজন, এই যে নিচে এখানে জিরো করতে হবে, এই জন্য আমি দেখে রাখছি। তো আপনারা খরচের সাথে সামঞ্জস্য রাখবেন অবশ্যই, অতিরিক্ত দেখানো যাবে না। এরপর হচ্ছে আমি যেটা আপনাদের কথা বললো, আপনার আপনার যদি পিএফ থাকে, পিএফটা কোথায় দেখাবেন? এই দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এখানে দেখানোর সুযোগ আছে। আপনার বাসাবাড়ি, আপনার ফার্নিচার, ইলেকট্রনিক্স, সোফা, ল্যাপটপ, খাট, ওয়ার্ডরোব, আলমারি, টেবিল, চেয়ার, এগুলো আপনার অবশ্যই দেখা দেবেন। আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে, এখানে তা দেখাবেন না। 5 তলা লোন থাকলে এগুলো দেখানো যাবে, এগুলো অটো ফিল হবে। এগুলো অটো ফিল হবে। আপনার যদি কোনো গিফট, ডোনেশন, কন্ট্রিবিউশন থাকে, এগুলো আপনার এখান থেকে দেখাবেন। এই যে টিন অফ দ্য রিসিভার, যার থেকে আপনি রিসিভ করছেন। আপনার যদি কোনো যদি আপনার রিসিভ থাকে, ওটা আপনি এখানে দেখা দেবেন। দেখেন আপনারা অবশ্যই যদি করে নেবেন। এখানে এই জিরো কীভাবে করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও হবে সামনে, আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমি সামনে আগাচ্ছি সেভিং কন্টিনিউ দিয়ে। এখন এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, এখানে আপনার কোনো কাজ নাই। আপনি যে এতক্ষণ ফিল আপ করছেন ওই জিনিসটা এখানে জাস্ট ওনারা পোর্টালে এনবিআর ওনাদের সফটওয়্যারে এটা সেট করা আছে, ওনারা ওনাদের মতো করে আইন অনুযায়ী আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নেবে। আপনার একটা সিম্পল কাজ আছে, আপনি এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করে আপনার কাছ থেকে ট্যাক্স কাটছে না, ওটা এন্ট্রি দেবেন কোথায়? ওটা আপনি এখান থেকে এন্ট্রি দেবেন। এই যে এখানে আসবে, আপনারা একটু স্কিপ করবেন না প্লিজ। ক্লেম সোর্স ট্যাক্স, আপনি যদি ডিপিএস থেকে করেন তাহলে এখানে দেবেন। দেখেন আমি যদি এখানে লিখি, ওই যে যেটা আমি একটু এন্ট্রি দিচ্ছি, এখানে ক্লিক করে এটা হয়ে যাবে অটো। এখানে এন্ট্রি আমি এটা দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, যদি স্যালারি হয় তাহলে এখানে স্যালারি আদার্স দেবেন। এই যে এখানে অ্যাড করলে চলে আসছে, আমি এটা দিব না, আমার এখন পরে দিব।
ডিলিট করলাম। তো আমি এখন যাচ্ছি গো টু রিটার্নে, ব্যাক যাচ্ছে আর কি। এখন যে আপনারা দেখতে পেলেন এই জিনিসগুলো আপনি যখন এন্ট্রি দিবেন, এন্ট্রি দেওয়ার পরে আপনার সামনে এগুলো কোথায় সহ হবে দেখি, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যেখানে দেখাচ্ছেন আপনার সোর্স ট্যাক্স পেমেন্ট, এই যে আপনার সোর্স ট্যাক্স দেখাবে স্যালারি থেকে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেখাবে, ট্যাক্স পেড দেখাবে, বুঝছেন, এগুলো দেখাবে আপনাদের। এআইটি এনকার, এআইটি 100, এআইটি 120, এগুলো আপনাদেরকে দেখাবে, ঠিক আছে। ট্যাক্স পেড উইথ রিটার্ন এগুলো আপনাদেরকে এখানে দেখাবে, টোটাল এগুলো এখানে আছে নাই, যাই হোক। তো আমরা এখানে এটা, যেহেতু আমরা এখানে এন্ট্রি দিই না, এটা এখানে দেখাচ্ছে না। দেখানোর পরে আপনার এখানে এই যে টোটাল পেমেন্ট অ্যাডজাস্টমেন্ট, এখানে একটা অ্যামাউন্ট চলে আসবে আর এখানে জিরো হয়ে যাবে, বুঝছেন। তো আর আপনি ইনসেন্টিভ এখানে পাচ্ছেন না, এই জন্য আপনার ইনসেন্টিভ দেওয়ার পরে যদি মিনিমাম ট্যাক্স 5,000-এর নিচে হয়ে যায় তখন আপনি এটা পাবেন না। অবশ্যই মিনিমাম ট্যাক্স 5,000। যারা প্রথমবার দেবেন ওনাদের ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স 1,000 টাকা, যারা প্রথমবার দেবেন ওনাদের ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স 1,000 টাকা। আচ্ছা, যাই হোক, এখন আপনি এই টাকাটা কীভাবে দিবেন। আপনি যদি এখানে টিডিএস এন্ট্রি দেন তখন এখানে জিরো হবে, আর কিছু করতে হবে না। যদি আপনি টিডিএস না কাটে, আপনার যদি টিডিএস না থাকে, আপনি এখান থেকে এই টাকাটা কীভাবে দেবেন, ঘরে বসে আপনারা এখানে ফেনাতে ক্লিক করবেন। ফেনাতে ক্লিক করার পর আপনারা এখানে যে লিখে আসছে এই চালান, এখানে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করে সামনে আগাবেন। তো আমরা এখন দিচ্ছি না, আমি সামনে আগাচ্ছি না। তখন আপনি তখন এই চালানের মাধ্যমে অ্যামাউন্টটা দিয়ে দেবেন বা পেমেন্ট করবেন, এখানে হয়ে যাবে জিরো। তো এরপরে আপনারা এখানে এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন, প্রসিড টু অনলাইন রিটার্ন আপনারা এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, চলে আসছে প্রসিড টু অনলাইন রিটার্নে, এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে যেটি শো হবে এরকম। আপনার প্রত্যেকটা জিনিস চেক করে দেখবেন, এখানে প্রায় 6 থেকে 7 পৃষ্ঠা বা অনেকে আরও বেশি হতে পারে বা একটু কম হতে পারে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। দেখার পরে আপনার যখন দেখবেন সব এভরিথিং ইজ ডান বা ঠিক আছে, কোনো ভুল নাই, এই যে আপনারা এখানে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করে দেবেন। সাবমিট রিটার্নে ক্লিক করার পর আপনাদের সামনে চূড়ান্তভাবে যখন আপনাদেরকে ইয়েস অন্য করতে বলবে আপনারা ইয়েস দেবেন। আর চূড়ান্ত সাবমিট করার পরে আপনাদের সামনে একটা ডাউনলোড ফাইল আসবে অ্যাকনোলেজমেন্টে, ওটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওটা কীরকম আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু উপরে চলে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি এখানে ট্যাক্স রেকর্ড আছে, ওখান থেকে আপনারা এই যেখানে অ্যাকনোলেজমেন্ট আছে, এই যেখানে অ্যাকনোলেজমেন্ট আছে, আপনারা এই অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে আপনার অ্যাকনোলেজমেন্টটা চলে আসবে। ওখান থেকে আপনারা তাহলে ওগুলো নিতে পারবেন। তো আমি আর ভিডিওতে মানে এক কথা, আপনি এই অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে আপনার ওই ফাইলটা দেখাবে, তখন আপনি ওখান থেকে এটা নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আমি আর সামনে কাছি না। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল। আসসালামু আলাইকুম।